আলোচ্য বিষয় বিদ্যুতের ইলেকট্রন তত্ত্ব, ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিসিটি। পারমাণবিক তত্ত্ব অনুসারে বস্তু অসংখ্য পরমাণু নিয়ে গঠিত বা পরমাণু দিয়ে তৈরি। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটাকে আমরা নিউক্লিয়ার কেন্দ্রে যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর বাইরের কক্ষপথ, এগুলো কক্ষপথ, এগুলো থাকে ইলেকট্রন। প্রথম কক্ষপথে থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, অ্যান্ড সো অন। এরপরে যদি আরও কক্ষপথ থাকে সেই কক্ষপথে ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। নিউক্লিয়াসের ভেতরে আছে 2 ধরনের কণা, যার একটি হলো প্রোটন আর আরেকটি হচ্ছে নিউট্রন। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জহীন, এবং হচ্ছে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান। সমসংখ্যক প্রোটন ও ইলেকট্রন পরস্পরের তড়িৎক্রিয়াকে প্রশমিত করে, ফলে স্বাভাবিক অবস্থায় একটি পরমাণু তড়িৎ নিরপেক্ষ। যখন কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘর্ষণ করা হয়, তখন কাচের পরমাণুর ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ায় কাচদণ্ড ধনাত্মক আধানগ্রস্ত হয়। উদাহরণ হিসেবে আমরা এভাবে দেখতে পারি, 5টি বা 4টি ইলেকট্রন রয়েছে এবং কেন্দ্রে 4টি প্রোটন রয়েছে। ঘর্ষণের ফলে একটি ইলেকট্রন চলে গেল, তাহলে একটি নেগেটিভ একটি পজিটিভ, আরেকটি নেগেটিভ আরেকটি পজিটিভ, আরেকটি নেগেটিভ আরেকটি পজিটিভকে প্রশমিত করে। সর্বশেষ একটি নেগেটিভ চার্জ চলে যাওয়ায় একটি পজিটিভ চার্জ অবশিষ্ট থেকে যায় কাচদণ্ডের মধ্যে। তাই কাচদণ্ড ধনাত্মক চার্জগ্রস্ত হয়, এবং এই ইলেকট্রনটি যেহেতু রেশমি কাপড়ে চলে যায়, তাই রেশমি কাপড়ে একটি ইলেকট্রনের আধিক্য ঘটে। এজন্য রেশমি কাপড় ঋণাত্মক চার্জগ্রস্ত হয়। এ থেকে আমরা বুঝতে পারছি ঘর্ষণের ফলে বিভিন্ন বস্তুতে চার্জ বা আধানের সঞ্চার হয়। যে কোনো বস্তুতে ইলেকট্রনের আধিক্য বা ঘাটতিতে সেই বস্তুর আধান বা চার্জের প্রকৃতি, অর্থাৎ বস্তুটি ঋণাত্মক না ধনাত্মক, তা নির্ধারণ করা যায়।